সীমান্ত পিলারের এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশের মার্কেটগুলো, এবং সীমান্ত পিলারের ঠিক এই পাশটা হচ্ছে যে ইন্ডিয়ান দোকানগুলো। ইলিশ মাছ নিয়েছেন 900 টাকা কেজি, 900 টাকা করে। মাছ কিনছেন কত করে? এটা 250 টাকা কেজি। মাত্র 250 টাকা? ইন্ডিয়া তো আরো অনেক বেশি, 700 টাকা। 700 টাকা। কত করে এগুলা? 350 টাকা। আপনি কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? বাংলাদেশ থেকে। কোন এলাকা থেকে আসছেন? সমরগঞ্জ। বিক্রি হচ্ছে? বিক্রি তো নাই, লোকে নাই, বিক্রি হবে। কিছু কিনছেন তো স্যার? কিনতেছেন? কিনার মতন দাম বেশি না? অতিরিক্ত। আসসালামু আলাইকুম, আমি ফরহাদ মনির আছি আপনাদের সাথে। তো এই মুহূর্তে আমি আছি ছাগলনাইয়ার ভারত বাংলাদেশ সীমান্ত হাটের একেবারে কাছাকাছি। তো আজকে থেকে কিন্তু এই সীমান্ত হাটটা চালু হচ্ছে। আজকে 9ই মে, আজকে 10টা থেকে সীমান্ত হাটটা চালু হয়েছে। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে এখানে নাকি আরেকটা কার্ড লাগে, সেটা উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে হয়। তো আসলে আমার মনে হয় আজকে আর ভেতরে ঢুকা হচ্ছে না। তারপরও সামনে গিয়ে দেখি বাজারের কি অবস্থা। আচ্ছা, কোথেকে আসছেন? আপনারা মধুগ্রাম থেকে আসছেন সীমান্ত বাজারে? আচ্ছা আচ্ছা। না, সাংবাদিক না, আপনার ইউটিউবের চ্যানেল আছে আর কি। আচ্ছা আচ্ছা। আজকে প্রথম দিন হওয়ায় প্রচুর মানুষ আসছে এখানে বাজার করতে। এখন আমরা কি ঢুকতে পারি কিনা সেটাই ব্যাপার। এটা হচ্ছে মূলত গেট, আর গেটের সামনে কিন্তু কিছু শাকসবজি এবং কিছু কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসছে ব্যবসায়ীরা। আর এইদিকে প্রচুর মানুষ রাস্তার দুই পাশে। আপনি আমাদের বলছেন একবার নয়নবারে বললে হবে না তো। আমরা এখানে আছি, আমাদের কত ভিডিও করতেছি না। কারণে এই সকল মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঢুকতে পারছে না। প্রচণ্ড গরমে মানুষ ভেতরে ঢুকতে না পেরে অতিষ্ঠ হয়ে বাহিরে অনেক দূরে অপেক্ষা করতেছিল গাছের নিচে। এদিকে বেশ কিছু মানুষ গেটের সামনে ঘোরাফেরা করতেছিল। এত গরমের মধ্যেই আমি অপেক্ষা করতেছিলাম। আমি রিপোর্টার পরিচয় দেওয়ার পরও তারা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার পরে প্রায় 12:30টার পরে এখন আমরা ঢুকতে পারছি এখানে বর্ডার বাজারের ভেতর দিয়ে। ভেতরে তো আমি ঢুকেই গেলাম, কিন্তু এইখানে কিভাবে এলাম এবং আপনারা কিভাবে আসবেন সেটাই হলো কথা। ফেনীর হাসপাতাল মোড় থেকে ছাগলনাইয়া পর্যন্ত সিএনজিতে 25 টাকা নেয়, এবং ছাগলনাইয়া বাজার থেকে সীমান্ত বাজার পর্যন্ত সিএনজিতে নেয় 20 টাকা। এরপর নেমে অল্প একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন সীমান্ত বাজার। সীমান্ত বাজারে ঢুকতেই এই পাশে বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে, এবং এই পাশেও বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে। তো আমরা এখন এক পাশ থেকেই দোকানপাটগুলো দেখা শুরু করবো। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার পরে ভেতরে ঢুকতে পারছি। ভেতরে কিন্তু প্রচুর মানুষ, একেবারে পুরো বাজারে কিন্তু অনেক মানুষ ঢুকে গেছে অলরেডি। কোথেকে আসছেন? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসছেন? মুসলিম না, হিন্দু? কি কিনতে আসছেন? কি কিনবেন? বুট কিনতে আসি। বুট কিনবেন? কিনেন না গেছে এখনো? কিনি না, কেন দেখতেছেন? ঠিক আছে। তোমরা কি বাংলাদেশি দোকান? বাংলাদেশি? তো কোনটা কি দর বিক্রি করতেছে? এগুলো কত করে? মসুর ডাল 110 টাকা। আর এগুলো কি সেমাই না? বনফুলের সেমাই প্যাকেট কত করে? 40 টাকা। আর কি আছে? ড্যানিশ স্টারশিপ, এটা তো আবুল খাইর কোম্পানির। কত করে? 90 টাকা। ঠিক আছে, বিক্রি হচ্ছে প্রথম দিনে। এদিকে আছে আবার বিস্কিট, পাউরুটি সহ বিভিন্ন ধরনের আইটেম। এই বাংলাদেশি দোকান? আপনি বাংলাদেশি দোকান? ওই পাশটা ইন্ডিয়া না? এই দুটাই বাংলাদেশি। বিক্রি হচ্ছে এখন? প্রথম দিন তো ইন্ডিয়ান আসতেছে এখানে? সবাই ইন্ডিয়ান না? কোথেকে আসছেন? ভারত থেকে। ইন্ডিয়া থেকে। ভারতের কোন জায়গা? শ্রীনগর থেকে। কি কিনছেন? বিস্কুট নিলাম। বিস্কিট কত করে প্যাকেট? ভেলা বিস্কিট 60 টাকা, 40 টাকা। এটা 60 টাকা, আর কেক 40 টাকা। ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছ নিয়েছেন 900 টাকা কেজি, 900 টাকা করে। তো অলরেডি কিন্তু এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসছে। বিভিন্ন বাংলাদেশের যে স্টলগুলো আছে, বাংলাদেশের দোকানগুলো আছে, এগুলো থেকে কিন্তু কিনতেছেন, বিভিন্ন দামে জিনিসপত্র কিন্তু কিনতেছেন। এই দুইটা লাইন হচ্ছে বাংলাদেশিদের, এবং ওই পাশটায় হচ্ছে ইন্ডিয়ান যারা আছে তাদের। ইন্ডিয়া থেকে আসছেন না বাংলাদেশি? ইন্ডিয়া থেকে আসছেন। কি কিনছেন? কিনছি গাজর, কিনছি 500 গ্রাম। গাজর কত করে কেজি? কত করে? 40 টাকা করে। 40 টাকা করে কিনছেন। আর আমাদের ইন্ডিয়াতে কত করে? ইন্ডিয়াতে 80 টাকা। 80 টাকা, একটু দাম বেশি। ঠিক আছে, খুশি তো? ঠিক আছে।
মাছও কিনছি শিং মাছ মাছ কিনছেন কত করে এটা? 250 টাকা কেজি, মাত্র 250 টাকা। ইন্ডিয়া তো আরো অনেক বেশি, 700 টাকা। 700 টাকা। ইন্ডিয়া থেকে আসছেন না বাংলাদেশি? ইন্ডিয়া থেকে। কি কিনছেন? এই মাছ কি মাছ কিনছেন? মাছ রয়েছে ইলিশ মাছ, কত করে? 900 টাকা। 500 টাকা। ইন্ডিয়াতে কত করে? আরো বেশি, ইন্ডিয়াতে 1200 টাকা। 1200 টাকা। মানে কমে পাইছেন তো, খুশি তো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, কয়েকজন ইন্ডিয়ানদের সাথে কথা বললাম, তারা কিন্তু অনেক কমে মাছ পাইছে, সবজি পাইছে। যাই হোক, এই বাজারটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতেছে এবং কম দামে, অনেক কমে কিন্তু তারা পণ্য পাচ্ছে, তারা কিন্তু সবাই খুশি। কি কিনছেন? কি কি আছে? মাছ কোনটা কিনছেন? মাছ কিনছি আমরা লটকা মাছ। লটিয়া কত করে? শিং মাছ লটকা মাছ 100 টাকা। 100 টাকা। কমে পাইছেন? দিদি কোথেকে আসছেন? কোথেকে আসছেন? ইন্ডিয়া মাধবনগর। মাধবনগর। কিছু কিনছেন? না এখনো কিনি নাই, কিনো। কিনবেন? হ্যাঁ। এই পাশটায় আরো বেশ কিছু মাছের দোকান দেখা যাচ্ছে। ওই পাশটা ছিল মুদি দোকান, বিস্কিট টিস্কিট, সবজির দোকান। এই পাশটা হচ্ছে মাছের দোকান। কত করে এগুলা? 350 টাকা। আপনি কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? বাংলাদেশ থেকে। ইলিশ কত করে বিক্রি করতেছেন? 1400 টাকা কেজি ভাইয়া। 1400 টাকা। বাংলাদেশ থেকে আসছেন? বাংলাদেশ থেকে ভাইয়া। তো বাংলাদেশের সাইডে যতগুলো দোকান আছে তার মধ্যে মাছের দোকান হচ্ছে সবচেয়ে বেশি এবং ওইদিকে আছে কিছু মুদি আইটেম। তো আমরা এখন ইন্ডিয়ান সাইডে, ইন্ডিয়ানদের ওইদিকে কি কি দোকান আছে সেগুলো একটু দেখবো, তাদের দামটা কিরকম সেটা আমরা দেখবো। চল। দিদি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ইন্ডিয়া থেকে আসছেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসছি। কোন এলাকা থেকে ইন্ডিয়া? ইন্ডিয়া সমরগঞ্জ, রাজনগর। রাজনগর থেকে আসছেন। বিক্রি হচ্ছে? বিক্রি তো আপনারা বাংলাদেশ তো লোক তো আইতে আছে না, কেমনে বিক্রি অনেক লোক করবো? তো দেখা যাচ্ছে ভিতরে। ভিতরে যে লোক, ইন্ডিয়ার লোকে বেশি, বাংলাদেশের লোক নাই। এগুলো কত করে বিক্রি করতেছেন? ল্যাকটোজেন? দোকান জি। এটি 500। 500 টাকা। আচ্ছা, 400 গ্রাম 500 টাকা। আর আমরা যে কোলগেট গুলো কত করে বিক্রি করতেছেন? এটি 80, 85। 80 টাকা বিক্রি করতেছেন। এখানে আরো বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে ওনাদের এখানে, বেবিদের প্যাম্পাস আছে, আর বিভিন্ন আইটেম আছে ওনারা বিক্রি করতেছেন। ভাইরা কি বাংলাদেশ থেকে আসছেন? জি। কিনছেন কিছু? অনেকগুলো কিনছি। কি কি কিনছেন? এই যে শ্যাম্পু কিনছেন? হ্যাঁ, ক্লিনিক প্লাস নিছি। কত নিছে এটা? এটা নিচে হলো গিয়ে আপনার এখন রেট হয় না, রেট করতেছি। আচ্ছা, ঠিক আছে? মূল্যায়ন করতেছেন, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আর কোলগেট নিলাম। Colgate নিছেন? হ্যাঁ, বাসার জন্য, সবগুলো বাসার জন্য নিছি। কম দামে পাচ্ছেন? অবশ্যই কম দাম পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ইন্ডিয়া থেকে আসছেন? কোন এলাকা থেকে? রাজনগর। রাজনগর। বেল কত করে বিক্রি করতেছেন? 70 টাকা। এটা 270 টাকা। আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে জাম্বুরা, এগুলো জোড়া 80 টাকা। 80 টাকা। কোন এলাকা থেকে আসছেন? সমরগঞ্জ। বিক্রি হচ্ছে? বিক্রি তো নাই, লোকে নাই, বিক্রি হবে করছে। লোক কম হচ্ছে, ওইখানে ঢুকতে দিচ্ছে না তো। ওই 3টা কার্ড লাগে, আইডি কার্ড, ভেন্ডি কার্ড, টিকিট, ওগুলো ছাড়া লোক ঢুকতে দিচ্ছে না, ওই কারণে দেরি হচ্ছে। ইন্ডিয়া কোথেকে আসছেন? শ্রীনগর। শ্রীনগর থেকে আসছেন। বিক্রি হচ্ছে? লোক নাই না। এটা চা পাতা কত করে বিক্রি করতেছেন? অগ্নি না, অগ্নি 172 টাকা। আচ্ছা আচ্ছা। 3.5 পিস বিক্রি করতেছেন। বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে না দাদা, আপনারা বাংলাদেশ থেকে কোনো লোক দিচ্ছে না। লোক দিচ্ছে না, লোক কম। আমরা এখন প্রথম যে লাইনটা, এটা তো মোটামুটি অনেকগুলো দোকানদারকে জিজ্ঞেস করছি, তারা বলতেছে যে তাদের এখানে কাস্টমার একেবারেই কম, কারণ বাংলাদেশি লোক ঢুকতে দিচ্ছে না, যার কারণে আসলে তারা কাস্টমার পাচ্ছে না, বিক্রি করতে পারতেছে না। এদিকে মোটামুটি তাদের এই যে দুধ, চা পাতা সহ বিভিন্ন দোকানগুলো আছে। এই পাশটা পুরোটার মধ্যে কয়েকটা দোকান দেখছি কাপড়ের দোকান, এবং আমরা চলে আসছি এখন এই পাশটায়। এই পাশটায় কি কি দোকান আছে সেটাও আমরা একটু দেখি। আঙ্কেল আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আসছেন? কিনছেন কিছু? এই যে ফরচুন চাল এটা নিলাম বাসমতি। কত চাল নিছেন? বাসমতি চাল কত করে পড়ছে? 200 টাকা করে। 200 টাকা করে কেজি? জি। আচ্ছা আচ্ছা। ফরচুন। আর জিনিস আছে না তো, জিনিস থাকলে না, অ্যাভেলেবেল জিনিস আজকে তো নতুন না। মানে আপনি বলেছেন জিনিস কম, ও, জিনিস হ্যাঁ, কম। আর ওনারা বলেছেন লোক কম। ঠিক আছে। তাহলে দুইটাই দরকার আছে আমাদের। রেট তো হয় না, রেটও অনেক বেশি যাচ্ছে গতবার থেকে। আপনি কিনছেন এগুলো না বিক্রি করতেছেন? কিনছি ভাইয়া। কিনছেন? কত করে কিনছেন? ডাল 20 টাকা করে। সরিষার তেল লিটার না, কত করে বিক্রি করতেছেন এটা? 750 টাকা। তো অনেক দাম।
নিতেছেন না? এই যে ভাঙা, এদিক দিয়ে ভাঙা আছে। ভাঙা আছে হ্যাঁ, দেখে নিন। এখন প্রথম দিন তো এখানে তো আমার মোলামুলি হয়েছে? মূল্যমূল্য হয় না, বলতেছে একটা 100 টাকা বলতেছে। 4টা 100 টাকা হেরা বলতেছে। আমি 80 টাকা বলছি। 80 টাকা বলছেন। এই সাংবাদিক ভাইয়েরা আসছে, ওনারা এদিকে ভিডিও করতেছে। দূরদর্শন থেকে আসছে। দূরদর্শন। তো কেমন দেখতেছেন এখানে অবস্থা? ভালো। ভালো দেখতেছেন? অনেক বছর পর হাটটা খোলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে তো 19-এর পর থেকে হাটটা বন্ধ হয়ে 2020 সাল থেকে বন্ধ। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে করোনার পর থেকে। করোনার পর থেকে। তো এখানে আবার চালু হয়েছে। তো দু দেশের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো। এখন ইন্ডিয়ান যে দোকানদার ওরা বলতেছে যে বাংলাদেশের কাস্টমার নাই, আবার বাংলাদেশের কাস্টমার যারা বলতেছে যে ইন্ডিয়ান পণ্য কম। এখন আপনি কি বলবেন? না, অ্যাকচুয়ালি অনেক বছর পর খোলা হয়েছে, তো দু দেশের একটা আইনি জটিলতা আছে। ওইগুলি আস্তে আস্তে ঠিক হবে। আগামী বাজার থেকে এগুলি আস্তে আস্তে ঠিক হবে। প্রশাসনিকভাবেও একটা মিটিং হবে, তখন এগুলি সব জট আশা করি এই জটগুলি কাটা হবে। ভাইয়ের নাম কি? অর্ণব চক্রবর্তী। ধন্যবাদ ভাই। 700, 800, 1000, 1400, 1500। আচ্ছা, 700 থেকে শুরু আর কি? 2000 বাইরের বেশি আছে। আচ্ছা আচ্ছা। এই বাজারের ঠিক এদিকে হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান গেট। ইন্ডিয়ান যারা কাস্টমার বা বিক্রেতা আছে তারা কিন্তু এই গেট দিয়ে ঢুকে ভিতরে আসছেন, আর আমরা কিন্তু ওই দিক দিয়ে, অর্থাৎ ওই গেট দিয়ে আমরা ঢুকে ভিতরে আসছি। এখন যারা আছে বেশ কিছু পণ্য কেনাকাটি করে তারা কিন্তু বের হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ান গেট দিয়ে। প্রাইস বলেছেন 220 টাকা। কিছু কিনছেন তো স্যার? কিনতেছেন? কিনবার মতন মোলামুলি দাম বেশি না? অতিরিক্ত পাবে। 7 এগুলো কত করে? 250। চারদিকে প্রচন্ড রোদে যেখানে খাঁকা করতেছে, ঠিক সেখানে একটা বাজার, বাংলাদেশ ভারত সীমান্ত বাজার ছাগলনাইয়ার। এই বাজারে কিন্তু আজকে প্রথম দিনে প্রচুর মানুষের আগমন। একদিকে হচ্ছে ইন্ডিয়ানরা এসে কেনাকাটি করতেছে, আবার ওইদিকে বাংলাদেশিরা যে কেনাকাটি করতেছে। মোটামুটি এই প্রচন্ড রোদের মধ্যে কিন্তু এই জায়গা একেবারে সরগম হয়ে উঠছে। তো আমি মোটামুটি 2 পাশটাই ঘুরে দেখছি। বাংলাদেশের এদিকের অনেকগুলো দোকানেও কাস্টমারের সাথে কথা বলছি, পাশাপাশি ওইদিকে ইন্ডিয়ার ওইদিকেও গেছি। মোটামুটি প্রচুর মানুষ কিন্তু আসছে, তবে ইন্ডিয়ান বিক্রেতা কিন্তু ওই তুলনায় আসে না, এবং বাংলাদেশি ক্রেতা কিন্তু ওই তুলনায় একেবারেই কম। এটা হচ্ছে মূলত একটা সীমান্ত পিলার। এই সীমান্ত পিলারের এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশের মার্কেটগুলো, এবং সীমান্ত পিলারের ঠিক এই পাশটা হচ্ছে যে ইন্ডিয়ান দোকানগুলো। দীর্ঘ 3 বছর 1 মাস পরে এই বাংলাদেশ ভারত সীমান্ত বাজারটা আপনার চালু হয়েছে। এটা সর্বশেষ বন্ধ হয়েছিল আপনার 2020 সালের মার্চ মাসে, যখন করোনার প্রকোপ দেখা দিয়েছিল। ঠিক তখনই কিন্তু এই সীমান্ত বাজারটা বন্ধ হয়ে যায়। তো প্রায় 3 বছর 1 মাস পরে আজকে 9 মে মঙ্গলবার এই বাজারটা চালু হয়েছে, এবং প্রতি মঙ্গলবারে এই বাজারটা বসবে। তবে আপনারা যারা বাজারে আসতে চান তাদেরকে অবশ্যই এখানকার ভেন্ডি কার্ড, আইডি কার্ড ও টিকিট কিনে তারপর আসতে হবে, না হলে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হবে না। যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সাংবাদিক পরিচয় দিয়ে আমি ভেতরে ঢুকি। আজকে কিন্তু প্রথম দিনে প্রচুর মানুষ কিন্তু ভেতরে ঢুকছে। অনেক মানুষ আবার বাইরে দাঁড়িয়েছিল, তারা ঢুকতে পারে নাই, কারণ ভেতরে ঢোকার জন্য বেশ কিছু শর্ত কিন্তু পালন করতে হয়। বিশেষ করে ছাগলনাইয়ার 5 কিলোমিটার মধ্যে হইতে হবে, তারপর ভ্যান্ডি কার্ড, আইডি কার্ড, টিকিট এগুলো সংগ্রহ করতে হবে, এবং প্রথম দিনের জন্য এগুলো বিক্রি করা হয়েছে মাত্র 200 কতটা। তো আজকে প্রথম দিন এতগুলো মানুষ, তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিল, যদিও পরে হয়তো বা কিছু মানুষকে ঢুকানো হয়েছে। তো তারপরে কিন্তু এইভাবে আরেকটু সহজ করলে হইতো ব্যাপারটা, যে দেশের যে আইডি কার্ডটা আছে সেটা দেখিয়ে যদি ঢুকানোর ব্যবস্থা করা হইতো, তাহলে মানুষ কিন্তু ভিতরে ঢুকতে পারতো। তো এখন কিন্তু অনেকে কিন্তু ঢুকতে পারে নাই, বাইরে দাঁড়িয়ে আছিল। কি কি কিনছেন? এই কিনছি কলা, মলা, যাবি সাবান। কলা কি বাংলাদেশে এখান থেকে কিনছেন না ইন্ডিয়ান থেকে? ইন্ডিয়ান থেকে। কত করে নিছে এটা ছড়া? 220 টাকা নিছি। ছড়া 220 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কি কিনেছেন? এই যে হরলিক্স নিছি একটা 350। হরলিক্স 350 আধা কেজি? সাঁতা কেজি। চা পাতা কেজি কিনছেন? 350। 350 টাকা। টাটা। তো আপনারা যে এই যে 2 ঘন্টা দাঁড়িয়েছিলেন, কষ্ট করছেন, কেমন লাগছে এই রোদের মধ্যে? কষ্ট তো অনেক কষ্ট হয় না, আইও না। ওইটাই তো, 2 ঘন্টা দাঁড়িয়েছিলেন না রোদের মধ্যে? রোদ কত রোদ, কত কষ্ট। তারপরে ব্যাপারগুলো আরো সহজ করলে ভালো হইতো আর কি। সহজ করলে ভালো হইতো, ইজি করা যাইতো আর না? কঠিন বহুত কঠিন। যাই হোক, চাচা কিন্তু আমার সাথে আসছিল প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে। এরপর ওনার কিন্তু টিকিট ছিল, তারপরে কিন্তু 2 ঘন্টা দাঁড়াইছিল, এরপরে ঢুকতে দিছে ভিতরে। তো ঢুকে কিন্তু চাচা কিন্তু, যদিও বলেছে কষ্টের কথা, উনি কিন্তু বেশ কিছু জিনিসপত্র কিন্তু কিনে নিয়ে আসছে, দেখা যাচ্ছে একেবারে কলা টলা অনেক কিছু কিনে নিয়ে আসছে।
প্রচণ্ড রোদে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। এই ধরনের ইনফরমেশন ভিত্তিক ভিডিও আরও চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। আমার পেজ হলে ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।